তাহলে আজকের যে আলোচনার বিষয় আমরা দেখতে পাই বাবা, দুই নিয়ে হয় দুনিয়া, কি মা? একদিকে নারী, একদিকে পুরুষ, একদিকে মা, একদিকে বাবা, একদিকে স্বামী, একদিকে স্ত্রী। আজকে যে আলোচনার বিষয়, একদিকে নাতি আর একদিকে বাবা দিদা। কি হবে তো? কি বাবা শুনবেন না? একদিকে নাতি ছেলে, একদিকে হচ্ছে দিদা। তাহলে আমি দিদার ভূমিকাটা নিয়ে বিষাক্ত খাপা মানে সুজিত খাপাকে আমার নাতির ভূমিকাটাই রেখে দিলাম। কোথায় দিদা নাতি কে কে আপনারা জানেন? দিদার নাতি কইল বাবা, বুঝতে পারলাম না ব্যাপারটি কি হইল। কোন নাতি? একদিকে আমার নিমাই চাঁদ মানে গৌর সুন্দর, আর অপরদিকে আমি মিনতি পারলাম বাদ দিয়া আমি সীতা ঠাকুরানী হইয়া আজকে ভগবানের কাছে জিজ্ঞাসা করে যাবো দান। কেননা ভগবানকে প্রশ্ন করবার ক্ষমতা বাবা আমার নাই। কি মা, ভগবানকে প্রশ্ন করা যায়? যায় না। ভগবানের কাছে আমি বুঝতে চাইতে পারি, জানতে চাইতে পারি, যেটা আমার জানা নাই, যেটা কোনোদিন শুনে নাই, আজকে ভগবানের নিকট জিজ্ঞাসা করবো দান। তাহলে জিজ্ঞাসাটা কোথায়? ও বাবা, এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, হ্যাঁ, এই যে চারটি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, ভগবান আমার যুগে যুগে অবতীর্ণ হলেন, অবতীর্ণ হয়ে ধরাতে আসলেন। তাহলে সত্যতে আসলেন কি হয়ে? সত্যতে ভগবান আসলেন নারায়ণ রূপ ধারণ করে, সাক্ষে এসেছিলেন আমার মা লক্ষ্মী। কি ত্রেতাতে আসলেন প্রভু রামচন্দ্র হয়ে, মা আমার এসেছিলেন সীতা জানকী মানে সীতা দেবী হয়ে আসলেন। ভগবান যতবার যুগে যুগে এসেছেন, মাও কিন্তু ততবার যুগে যুগেই ভগবানের সাথে এসেছেন, ভগবানকে ছাড়ে না, ছেড়েছেন। হ্যাঁ, দাপরে আসলেন কি? দাপরে আসলেন প্রভু আমার ভগবান কৃষ্ণ রূপ ধরে দৈবকীর উদারে মা বলিলেন তিনি যশোদার। বেশ ভালো কথা। আবার কলিতে গিয়ে আসলেন, কলিতে আসলেন আমার ভগবান গৌরাঙ্গ রূপ নিয়ে মানে গৌরহরি নিমাই চাঁদ। কোথায়? সচি মায়ের কোল আলো করে নবদ্বীপের বুকে আসলেন গৌর সুন্দর। তাহলে কোথায় আসলেন বাবা? এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, কলি যুগে ভগবান আসলেন এই গৌর হরি গৌরাঙ্গ রূপ নিয়ে আসলেন ধরায়। তাহলে এই যে এখন বাবা বর্তমান কলিযুগ, কি এটা কলিযুগ চলছে তো বাবা নাকি? এটা এখন বর্তমান কলিযুগ। এই কলিযুগে বাবা আমি দেখতে পাই যে বর্তমান কলিযুগে কিচ্ছুর অভাব নাই। আছে মা? হ্যাঁ, কোনো কিছুর অভাব নাই। সত্য, ত্রেতা, দাপর চলে গেল বাবা। তখনকার মানুষ কি করতো বাবা? 20 মাইল, 30 মাইল, 50 মাইল বাবা হেঁটেই যেত, পায়ে হেঁটে চলে যেত। কি তখন কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। কিন্তু বর্তমান কলিযুগে মা, কলিযুগের মানুষ এমনই সুখী বাবা, ঘর থেকে বাইরে পা দিলেই বাবা টোটো, অটো সব পাওয়া যায়। এখনকার মানুষের বাবা হাঁটতে চাই না, একদম বাসে উইটাই কয় সিট আছে তো দাদা। এই বর্তমান কলিযুগে মানুষ এসে আমরা পোল্ট্রি মুরগি হয়ে গেছি, তাই না? আগেকার বাবারা গাড়িতে উঠলেও বাবা দাঁড়িয়েই যেত, আগে সিট খুঁজতো না। কিন্তু এখন বর্তমানে এই ভেজাল যুগ মানে সুন্দর যুগ, যাকে বলা হয় এক কথায় কলিযুগ, উন্নত যুগ। বড় বড় হাসপাতাল, বড় বড় নার্সিংহোম, বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, সুন্দর রাস্তাঘাট, কোনো কিছুর অভাব নাই। হে ভগবান, আজকে তোমার নিকট আমার প্রথম জিজ্ঞাসা রায়, তুমি তো আসলে কলিযুগে। কলিযুগে কি নার্সিংহোমের অভাব মা? হ্যাঁ, আগেকার মায়েরা সন্তান প্রসব করলে বাবা 80 ঘরে থাকতে দিত। কি আগেকার দিন আমাদের বাবার বাড়ির দিকে এখনো বাবা কিছু কিছু জায়গায় আছে 80 ঘর বলতে কি বোঝায় বাবা? 2টা পাটকাঠি দিয়ে চাল করে দেয়, চাল করে দিয়ে উঠানের মাঝে মাকে আর সন্তানকে রাখে 80 ঘর। কিন্তু এখন কলিকালে তা রাখে মা? বাচ্চা হইল নার্সিংহোমে, সঙ্গে সঙ্গে এইটে উনি খাটের পরে তুলে দিল, খাটে উঠবে বাবা। বাচ্চাকে তেল মাখাবা না, বাচ্চাকে কাজল দিবা না, অনেক বাবা ব্যাপার স্যাপার। কিন্তু আগেকার মায়েরা বাচ্চাকে বাবা তেল মাখায় বলে রোদ্দে শুয়ে রাখতো, বাচ্চা আমার শক্ত হবে। কি তাহলে হে ভগবান, তোমার নিকট জিজ্ঞাসার দানে প্রথমবারে বলে যাবে সবার মাঝে, তাই তুমি আসলে এই কলিযুগে, কলিযুগে এসেও এত বড় বড় নার্সিংহোম, এত বড় বড় হাসপাতাল, এত বড় বড় ডাক্তার থাকতেও, এত সুন্দর ঘর থাকতেও তোমার মা তোমাকে প্রসব করলো কোথায়? কেন তো বাইরে বাবা নিম গাছের গোড়ায়। বলেন তো এটা মানা যায়? ও ভগবান, তোমার মায়ের কি ঘর বাড়ি জোটে নাই? হ্যাঁ, কেন তোমাকে নিম গাছের গোড়ায় প্রসব হলো? তুমি কেন নিম গাছের গোড়ায় আসলে? যে গাছের পাতা খাইলে বাবা নাড়ি পর্যন্ত তিতা হয়ে যায়। এই নিম গাছটা তোমার এত প্রিয় কেন? কেন নিম গাছের গোড়ায় তুমি প্রসব হলি? কেন আসলি?
কৃপা করে একটু যাবে বলি আমরা শুনবো সকলে জয় গুরু যাই। তাই গানের সুরে ছন্দে যাই আর ভগবানের নিকটে জিজ্ঞাসা করে যাব, দান করবে তার তিনি সমাধান। আবার দেখুন ভগবান আমার কলিতে এসে ধীরে ধীরে বড় হলেন। ও মা, প্রত্যেকটি বাবা মায়ের মনের আশা জাগে একটা সন্তান আমি প্রসব করেছি, আমার ছেলে সন্তান, ছেলেটা বড় হবে, লেখাপড়া শেখাবো, মানুষের মতো মানুষ করব, 10 জনের মধ্যে একজন করব, যখন যৌবনে পা দেবে সুন্দর একটা মেয়ে দেখে তাকে বিবাহ দেব। কি মা, সব মায়ের মনে আশা হয়। তথাপিও সচি মাতা যিনি তিনি ওই আশা করেছিলেন বাবা যে আমার নিমাই যখন বড় হবে সুন্দর একটা মেয়েকে দেখে তাকে আমি বিবাহ দেব, ঘরে আসবে আমার পুত্রবধূ, ছেলে মেয়ে নিয়ে নাতিপুতি নিয়ে সুখে সংসার করব, সুখে ঘর করব। কিন্তু সে ঘর হলো না। আমার নিমাই যখন বড় হলেন মহাপ্রভু তিনার বিবাহ দিলেন কার সঙ্গে? প্রথম বিবাহ দিলেন লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। কি মা, যখন লক্ষ্মী প্রিয়ার সঙ্গে বিবাহ দিলে, হে ভগবান তোমাকে সকলেই আমরা জানি তুমি হলে কলি যুগের ভগবান, তাহলে ভগবান হয়ে এই রূপ অবস্থা কেন হয়? কি হলো? লক্ষ্মী প্রিয়ার সঙ্গে যখন প্রভুর আমার বিয়ে হলো বাবা তিনার বউটা সর্পদংশনে মারা গেল। লক্ষ্মী প্রিয়া সর্পদংশনে মারা গেল। ভগবানের বউ কেন মরবে বাবা? জিজ্ঞাসাটা আমার এইখানে, ভগবানের বউ কেন মরবে? মরবে যে ভগবানকে আমরা সর্বদাই ডাকি। আমরা যদি বিপদে পড়ি, হে দয়াময় আজকে আমি বড় বিপদে পড়েছি, আমার স্বামীটাকে বাঁচাও, সন্তানটাকে বাঁচাও, আমার সংসারটাকে রক্ষা করো, হে প্রভু নিজের বউটাকেই তো তুমি বাঁচাতে পারলে না, তাহলে আমাদেরকে তুমি কেমন করে বাঁচাবে? কোন আশায় তোমাকে আমরা ডাকবো? কি বাবা, তোমার বউটাকেই তো সর্পদংশনে মারা গেল, তোমার বউটাকে বাঁচাতে পারলো না। তোমার কাছে জিজ্ঞাসা তোমার বউ কেন মরলো? আর যে সাপটায় কেটেছিল সেই সাপটা কি সাপে তোমার বউকে কাটলো? তোমার বউটা মারা গেল। একটু বলে যাবে কৃপা করে, একদম বাপের বেটার মতো। হ্যাঁ, এই যে ফাঁকি দিলে মা চলবে না, তাই না? তোমার বউ কেন মারা যাবে? তাহলে কোন সাপে দংশন করলো, কোন সাপে দংশন করে তোমার বউটা এহকাল ছেড়ে পরকালে চলে গেল? একটু কৃপা করি বলে যাবে ভালো। একটা গান ধরি, গানে গানে ভগবানকে জিজ্ঞাসা করি। আমি তোমারে জানাই তোমার কাছে কিছু কথা জিজ্ঞাসা রেখে যাই। প্রথমবারে তোমার কাছে গো ওরে নাতি জিজ্ঞাসা করি দান, বাপের বেটার মতো জবাব দিয়ে করবি সমাধান। কলি যুগে সন্ন্যাস নাই আমরা জানি, বললাম সবাই, তবে কোন কারণে সন্ন্যাস নিলি বলিবি সবাই। আমরা সকলেই জানি বর্তমানে কলি যুগে কোনো সন্ন্যাস নাই, সন্ন্যাস ধর্ম নিতে হয় না, এটাই আমরা জানি। তথাপিও আমার গৌর হরি মানে আমার নাতি এই কলিযুগে তিনি সন্ন্যাস হলো। কেমন করে? মাকে ছাড়লো, বউকে ছাড়লো, সবাইকে ছেড়ে সন্ন্যাস নিল। ও মা, প্রথম বিবাহ করলেন লক্ষ্মী প্রিয়াকে। হে প্রভু আমি তোমার নিকটে জিজ্ঞাসা করি দান, দ্বিতীয়বার আর বিয়ে করবার প্রয়োজন ছিল না বাবা। ছিল? হ্যাঁ ছিল না। কি করলেন? দ্বিতীয়বার প্রভু আমার বিয়ে করলেন। কাকে? বিষ্ণুপ্রিয়াকে। তাহলে কেন তুমি বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলে? বিয়ে করলে বেশ ভালো কথা। তাহলে তুমি জীবকে কি শিক্ষা দিলে মা? তাই না? তুমি জীবকে কি শিক্ষা দিলে? কলিযুগে এসে তুমি কি করলে? দুইটা বিয়ে করলে বাবা। একটা করলে লক্ষ্মীপ্রিয়াকে, লক্ষ্মীপ্রিয়া মরে গেল, দ্বিতীয়বার বিয়ে করলো বিষ্ণুপ্রিয়াকে। তাহলে তুমি কলিযুগকে কি শিক্ষা দিলে? জীব তোমার কাছে কি শিক্ষা পেল? জীব তো মনে মনে ভাববে বাবা আমাদের কলিযুগের ভগবান হলো গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি যদি দুইটা বিয়ে করতে পারে আমরা দুইটা করব, দোষ কি? কি মা? কি বাবা? ভগবান যদি দুইটা বিয়ে করতে পারে তাহলে আমরা দুইটা করব, দোষ কি? তাহলে এটা তুমি শিখিয়ে এসো। হ্যাঁ, তোমার জন্য এখন বর্তমান কলিযুগে বাবা তিনটাও বিয়ে করে, এটা তোমার দোষ। কেন তুমি দুইটা বিয়ে করলে? বিয়ে করলে বেশ ভালো কথা, বউ কেন ছাড়লি? মাকে কেন ছাড়লে? কেন সন্ন্যাস ধর্ম নিলি? কলিযুগে তো সন্ন্যাস নাই। কোন কারণে মা ছাড়িলে বউ ছাড়িলে তাই, এই
কথাটি বলবে আমার প্রভু দয়াময়। কিসের জন্য বৃদ্ধ মাতাকে কাঁদালে গো আমার জানা নাই, এই কথাটি ও গো প্রভু আমি জানতে চাই। একজন মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে রাখে, ও মা অনেক আশা নিয়ে যে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে, কিন্তু এ প্রভু তুমি স্বয়ং ভগবান হয়ে বৃদ্ধ মাতাকে তুমি কাঁদালে। হ্যাঁ, কি দোষ করেছিল তোমার মা, কেন তাকে ছেড়ে তুমি সন্ন্যাস ধর্ম নিলে? এই কথাটি তোমার কাছে জানতে বটে চাই, আর ভক্তবিন্দু সবাই মিলে শ্রবণ করবে না। এই মাত্র 3টি কথা মহাপ্রভুর কাছে আমার প্রথম বাণী গো, জিজ্ঞাসা রইল দান, সঠিক সঠিক জবাব দিয়ে করবে সমাধান। আমি এই পর্যন্ত করে খান্ত রাধা কান্তের শরীর, তাদ বদনে ভক্তবিন্দু সবাই বলুন হরি হরি। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদনে ভরে বাহুদুরে হরি বল হরি বল হরি বল। তাহলে মহাপ্রভু মানে আমার নাতির কাছে এই 3টা কথাই জিজ্ঞাসা রায় যে কলিযুগে সন্ন্যাস নাই, তথাপি তুমি সন্ন্যাস কেন নিলে, কেন মাকে কাঁদালে, কেন মাকে ছেড়ে চলে গেলে, আর কেন নিম গাছের গোড়ায় জন্ম নিলে, এই 3টি জিজ্ঞাসা। তাহলে এখন আমি বসে যাও মা, মানে একটা কথা বলবো, এখন মিনতি পাল হয়ে বলছি বাবা, বুঝলেন? এই যে আমার ভাই সুজিত খেপা দেখছেন, একটু গোর ভাই গোর একটু, ওই দেখেন একটা চোখ ছোট, দেখেন একটা চোখ এরম, কিন্তু তাই না দেখতে পাচ্ছেন বাবা? কেন? আবার কানে একটু কম শোনে, একটা ব্যাপার আছে। বলবো আপনারা যদি অনুমতি দেন তাহলে বলবো, নাইলে বলবো না বাবা। না বলে আমার পেটের মধ্যে আবার মুচড়ায়, শুধু ওর উচিত কথাটা না কইলে আমার পেট মুচড়ায়, পেটটা ফুইলে ওঠে, বুঝছেন? কই তাইলে কব বুকে হাত দেখান, সত্যি হরিবল হরিবল, মানে ওই যে ওর একটা চোখ ছোট একটা চোখ বড়, কেন বুঝলেন? এই সুজিত খেপা কিন্তু আগে বাউল গান গাইতো না মা, আগে বাউল গান করতো না, আগে কি করতো বাবা? ডাক্তারি করতো। কিসের ডাক্তার, কিসের ওষুধ বিক্রি করতো? হাটে হাটে, ওনাদের ওই আলিপুরদুয়ার হাটে ওষুধ বিক্রি করতো। কিসের ওষুধ? ইঁদুর মারা ওষুধ, ইঁদুর মারা, গিরগিট্টি মারা, আরশোলা মারা, এইগুলা ওষুধ নিয়ে বাবা হাটে বসতো একদম। কিন্তু ব্যাপার হচ্ছে কি, ওনার ওষুধ যে নিয়ে যেত ইঁদুর মারতে, বাবা ইঁদুর মরবে কি, খাইলে আরো 4টা করে ইঁদুর বাড়ে ঘরে। এই 4টা করে যদি ইঁদুর ঘরে বাড়ে তাইলে কি আর ওষুধ বিক্রি হয়? ব্যবসা লাভ। বিয়েও করছিল, একটা সাইডে চলে গেছে বউ। এই যে এই কারণে সংসার চলে না, বউকে খাইতে দিতে পারে না, পড়তে দিতে পারে না, বউ থাকবে না, থাকবে? বউকে খাইতে দিতে হবে, পড়তে দিতে হবে, সব দিতে হবে, তবেই বউ থাকবে। বউ কিন্তু চলে গেছে। এখন মনে মনে ভাবে তাই যে এই ওষুধ বিক্রি করে বাবা তোর সংসার চলে না, বউটাও হারাইলাম, ফের যদি বিয়ে করি বউ খাবে কি? বাবা ওই ইঁদুর মারা ওষুধ বিক্রি করা বন্ধ করে দিয়ে সিটারই ব্যবসা শুরু করলো। আর কিন্তু মনে মনে রাগ হচ্ছে, মনে হচ্ছে যে ওইটা পাইলে আমার মাথায় মারবে। কিন্তু উচিত কথা কব মাসি, আপনাদের এখানে আসি আর না আসি কি, এইবার সিটারই ব্যবসা বলতে কি বাবা, একটা বক্স নিছে বুকের গোড়ায় ছোট, আর একটা মাইক্রোফোন নিছে, নিয়ে বাবা হাটের মাঝখানে বসে, বসে যে হোমিওপ্যাথি ওষুধ দেয় না বাবা, কাগজের মধ্যে ভাঁজ করে ছোট ছোট করে, ওইটা করছে। ওইরা হাটের মাঝখানে বসছে। মানুষ মনে মনে ভাবে এই সুজির দাগ ইঁদুর মারা ওষুধ বিক্রি করতে, এখন আবার কোন ব্যবসা ধরছে? এখন ওই বক্স নেয় আর ছোট্ট একটা মাইক্রোফোন নিয়ে কয় কি, 10 টাকায় 1 পাতা, 10 টাকায় 1 পাতা, জীবনেও মশাই কামড়াবে না, জীবনেও মশাই কামড়াবে না, 10 টাকায় 1 পাতা, 10 টাকায় 1 পাতা। মানুষ মনে মনে ভাবতেছে যে 10 টাকায় 1 পাতা, জীবনেও মশাই কামড়াবে না। কি এমন ওষুধ বিক্রি করতেছে সুজিত যে জীবনেও মশাই কামড়াবে না 10 টাকায়? এখন বাবা পাবলিক তো মনে মনে ভাবতেছে 10 টাকায় যদি মশাই না কামড়ায় তাহলে 1 পাতা নেই। এবার বাবা লাইন পড়ে গেছে, একদম লাইন, সবাই 10 টাকা দেয়, 1 পাতা করে নিয়ে চলে যায়, চলে যায়, খুলে তো আর কেউ দেখে না ব্যাপারটা কি, এই সিটার কি করে রাখছে ওইখানে। হরিবল হরিবল। এখন ঠিক 10-15 বছরের 3-4টা ছেলে বলছে সুজিত দাগে বাবা এই ওষুধ বিক্রি করতে, এখন আবার কয় 10 টাকায় 1 পাতা, জীবনেও মশাই কামড়াবে, চল তো 1 পাতা নেই। এখন এই চ্যাংড়া 4টা বাবা
2-1 টাকা দিয়ে জোগাড় করে 10টা টাকা জোগাড় করে এক পাতা নিছে, নিয়ে হাটের ফাঁকে গেছে, একটু ফাঁকে গিয়ে ওই ওষুধ খুলছে, দেখি এর মধ্যে কি ওষুধ আছে, মশাই কামড়াবে না। বুঝলেন বাবা? এই সিটারের বিশ্ব সিটারের প্রিন্সিপাল এখন ওই চ্যাংড়া বাবা পাশে যাইয়া ওই পাতা খুলছে, বুঝলেন? খুলে দেখে ওর মধ্যে ওষুধ পাতিমা কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। এই সিটার বড় বড় অক্ষর দিয়ে লিখে রাখছে, মশারি টানায়া শুইবেন। দেখছেন কেমন সিটার? কয় মশারি টানাইয়া শুইবেন। এখন বাবা চ্যাংড়া গুলার রাগ হয়েছে, হ্যাঁ 10 টাকা নিয়ে নিলি, শালা ওষুধ পাতি কিচ্ছু নাই, কয় মশারি টানাইয়া শুইবেন। দাঁড়ারে তোর খ্যাপা মুয়াজকে ছুটাচ্ছি। সেই কি করব বাবা, আর 10-15 জন চ্যাংড়া ট্যাংড়া নিয়ে যায়। হাটের মার, পাবলিকের মার তো বুঝতেই পারছেন, পাবলিকের মার দুনিয়ার বাইর। এমন পেদানো পেদাইছে বাবা, চোখটাই বাবা ছোট করে দিছে। সেই দিন থেকে মনে মনে ভাবছেন, না এ শালার সিটারি ব্যবসাও করা যাবে না, বাউল গান শিখি। বুঝলেন? সেই থেকে বাবা এই বাউল গান গাই। বাবা একদম মিথ্যা কথার প্রিন্সিপাল, আপনাদের জাতা মাতা দিয়ে একদম নাইসে কুইদে একদম আপনাদের মন ভুলাই দিবে, কিছুতেই ভুলবেন না। যা করেছি জিজ্ঞাসাদার বাপের বেটার মতো করবি সমাধান। ওই নাচবি আর ফালাইবি, ফাল পাড়বি আর মানুষের মন গলে যাবে, তো চলবে না বাবা। আপনারা ছাড়লেও আমি ছাড়বো না। কি জয় গুরু জয়। এই তো বাবা বিষয়। তাহলে এখন আমি বসে যাই, ওনাকে পাঠাই, দেখি উনি এসে কোনো কথা কয়, কোনোভাবে দেয় তিনার ভাবের পরিচয়। সুজিত খেপার মুখস্থিত বাণী আমরা সকলেই শ্রবণ করবো, তাই সবাই কেউ কিন্তু ফাঁকি দেবেন না। জয় জানি তাই গৌরী সীতানাথ ব্রহ্মানন্দ হরিবল 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 হরিবল। গলা চুলকায় এই দেশে যদি সিদ্ধ করি তাও গলা চুলকায়, কচুর জাত গলা চুলকাইবে আর মাইয়া মানুষের জাত কথা কইবই। হ্যাঁ এত কথা ভালো না, তাই বলে সব মাইরে কইতেছি না, এই কোনাটার মধ্যে বেশি, এই ছোবাটার মধ্যে। হ্যাঁ উচিত কথা কয়ে যাবো, আপনাকে তো শাসিবা না আসি। বাবার একটু বসো, এই সামনের জায়গাটা ফাঁকা, এই ফাঁকাতেই গান যাইব গা। কেননা অনেক বছর পর ভাবলাম মানুষ গেলে একটু ভালো হয়েছে, মানুষ দেখি আরো বিজা দিয়ে গেছে রে, এ জম্মের কথা কোয়া ধরছে। এত কথা তো ভালো না। বিজাত কোম্পানির ভাবছিলাম সিটার বুঝে আমি একলাই, তার চেয়ে বেশি সিটার আসরে বসে দিচ্ছে। মিনতি পাল কয়ে গেছে, ওর সাথে কি ধার দিয়েছেন না আপনারা? মিনতি পাল মহাশয় আমার আজকে দিদিমা হয়। মাগো আপনাদের করি মানা, কথা কইলে তার বাউল গান শোনা যাবে না। যদি বলো কেন, আমি কি কমু, তুমি তো শুনবাই না, পাশের বউটারও শুনতে দেবা না। একজনের জন্য 10 জন নষ্ট। এক পাড়ায় যদি কোনো মানুষ যদি বেকায়দা কাম করে, পাড়ার মানুষ সবটি ভালো, ওই বেকায়দার মধ্যে ব্যক্তি পড়ে। বেকায়দা বেকায়দা কইরো না। হ্যাঁ তুমি টাকা দিবে নাকি? সামনে দাইটা যাও, সাবাল নিয়ে বসে পড়ো। খিচুড়ি তো খাইবেই, খিচুড়ির গামলা করে পাতিল করে উল্টাই দিছে কমিটিরা, আর জুত করে খিচুড়ি খাই আর এনে এসে গলা দাবড়ায়। হ্যাঁ তাই আমি ভাবছি, মাগো তোমরা আমার মা লাগো, তোমরা আমার পিসি, তোমরা আমার মাসি, তোমরা আমার সব, তোমরাই সব কিছু। তাই তোমাকে কাছে আসি, তাই তোমাদের ভক্তের চরণ দর্শন করার জন্য এত দূর থেকে চলে আসি। তাই এই ভক্তবৃন্দকে ভালোবাসি, হৃৎকমলে জায়গা রেখে যে জায়গায় ভক্তের আগমন, সে জায়গায় নববৃন্দাবন, মধুর বৃন্দাবনে ভক্তের মাঝে থাকে আমার শ্যামনটবর। বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের বাড়ি ঝরে, সেই নয়ন জলে যদি একবার ভক্তি নিষ্ঠা হয়, তাহলে ভগবানের দর্শন হয়, তার আগে নয়। তাই মারে আমি একটা কথা বলে রাখি, হয়তো একটু রাগ করছি, তোমরা খারাপ পাইলা, খারাপ পাইলে আমার চেরে না যায় আসে না, দরকার পরে আমার বায়না করবি না, তাও ক্যাচ ক্যাচাবি না। অনেক শিল্পী আছে আসর বইরা গান গেব, তখন জম্মের খুশি তম্মের কথা কইয়ে যা, আমি যা কই একটু নিয়ে যাওয়ার চেষ্টা করিস, ফাও পেশাল পারবার জন্য সিলাই। হ্যাঁ তাই সবার কাছে করি নিবেদন, আপনারা হলেন আমার ভগবান মহাজন। আপনারা যদি ভালো না থাকেন, আমার গান ভালো করার কোনো ক্ষমতা নাই। গান ভালো করে কারা? ভক্তবিন্দু আছে যারা। এই যে নীল শাড়ি, লাল শাড়ি, কালা শাড়ি, ওই সেমরি আমার দিকে তাকে শোন শোন শোন,
আমার দিকে টাকা একা সাজন তো কম দোষ নেই শ্রীদেবীর মতো আর উইটা যাবে না ক্যাট 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 করতে করতে যাবি কে বয় নতুন বিয়ে হয়েছে একটু কিছু শুনে যা আয় মারে বসে থাক তাই একটু সকলের কাছে নিবেদন এদিক তাকিয়ে লাভ না একটু সবার কাছে করবো আত্মনিবেদন কেন আমি কাউরে জ্ঞান দিতে আসি নাই আমি কাউরে এই জায়গায় মাস্টারিগিরি করতেছি কাউরে শিখাতে আসি নাই আপনাদের শিখানো কথাগুলো আপনাদের কাছে ফেরত দেব তাই আপনাদের কাছে করি করজোরে নিবেদন একটু হেমদণ্ড বাহু তুলে চলুন একটু চিদাম বৃন্দাবনে যাই আমরা জানি জায়গাটার নাম লাধি আসলে লাধি নয় যে জায়গায় মিলন মোহনায় মানুষের মতো মানুষের দর্শন হয় সেই মানুষগুলোর চরণ যদি পাওয়া যায় তাহলে সে ভগবান সেই মানুষের মধ্যে দর্শন হয় তাই চলো রে মা লজ্জা ঘৃণা হিংসা নিন্দা রেখে ভয় একবার বাহু তুলে প্রেমছে বলো একটু রাধে রাধে জয় নিতাই জয় গৌ একটু ওলোর ধ্বনি জয়ের ধ্বনি আমি দেব নামের ধ্বনি জয় রাধে হরি বল হা আগে মানে যাই যাই নিতাই গো প্রেমানন্দে আগে আমার বদন ভরে সবাই বাহু তোলে হরি 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 মহ তাই আপনারা সুন্দর বসে আছেন এত বকার পরেও কথা শুনে না রে কি সুন্দর তাও কথা কয় এত সাতকে হ্যাঁ এত সাতকে তাও কথা কয় কও মা কওয়ার সুযোগ করে দিছে কমিটির বাবুরা সুন্দর প্যান্ডেল করে দিছে কালকে ভিজে গেছিল তারপরে গরম গরম খেয়ারাই না আবার বিছিয়ে দিছে কও জন্মের কথা কইয়ে যাও আমার তাতে কোনো দুঃখ নাই কথা কইলু গান গামো না কইলু গান গামো শুনলে শুনলে না শুনলে আমার তাতে যায় আসে না একবারে হরি বল জয়নিতে কি বলেন এই বাবার দিকটা ঠিক আছে মায়ের দিকে কিছু অংশ ঠিক আছে ওই খুঁটির থেকে ওই পারে একটু গন্ডগোল এই জায়গায় কি মনে হয়েছে চীন নেপাল ভুটান ওই ভুটানের দেশের লোক যারা ভুটুর ভুটুর করে যাইব তারা তিনটা ভাগ আরে হ্যাঁ বাবা গান তো ধর্মী গানটা ধর্মী আর একবারের জন্য কোনো তোমরা কথা কও কেননা এই কথা কি সময় নষ্ট করব না এসে আইসা অখণ্ড মণ্ডলা কারণ কইয়া গুরু বন্ধনা কই দেয় আসরটা নষ্ট করতে চাই না গুরু বন্ধনে একবার হইলেই বারবার হয়ে যায় কেননা ক্যাথা বিছাইতে যদি দিন রাত চলে যায় গানটা গাবো কখন অত বন্ধনার দরকার নাই তাই একটা কথা না বললে পারি না আজকের যে বৃত্তান্ত আলোচনার বিষয়বস্তু ধরে তুলেছে খুব আনন্দ লাগলো এই ধর্মসভায় যে নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাহলে পঞ্চতত্ত্বের প্রথম সিঁড়ির তত্ত্ব হইল অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য হলো আমার সত্যযুগের যিনি ভোলানাথ ত্রিপুরারি সেই ভোলানাথ ধীরে ধীরে যোগে যোগে নাম পরিবর্তন করে কলির যুগে নাম ধরেছে অদ্বৈত আচার্য তাহলে অদ্বৈতর ঘরণীকে যে ধ্বনি দিলে পরে আগে সীতানাথ প্রয়োগ করতে হয় ধর্মসভার তরে তাই আপনাদের কাছে বলবার জন্য চাই কথা মিথ্যা নাই জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বল সেই অদ্বৈত সীতা তার সাথে আজকে হবে কিছু বাগযুদ্ধের গীতা তাই আপনাদের কাছে জ্বালাবো না মনের ভিতরে কোনো রকম সীতা তাই অদ্বৈত ঘরণী যিনি সম্পর্কে আমার দেখেন কেমন তিনি সম্পর্কটা না বললে হয় না কখন অদ্বৈত ঘরণী হলেন কেন অদ্বৈত হলেন সেই জগন্নাথ মিশ্র শশীরানীর দীক্ষা গুরুদেব হন তার সূত্র ধরে আমি যেহেতু নিত্যানন্দ বংশধর অদ্বৈত গৌরাঙ্গের সন্তান হই
সেই জগন্নাথ মিশ্রের সন্তান হিসেবে উনি আমার দিদিমা সম্পর্কে পাই, এইটাই শাস্ত্রে লিপিবদ্ধ নয়। আর একবার সবার কাছে করে নিবেদন, প্রেমসে একটু বলো, যে জায়গায় কৃষ্ণ কথা হরি কথা রাধা নাম হয়, একটু প্রেমসে বাহু তোলে জয় রাধে বলে, প্রেমসে বলো রাধে রাধে, মায়ের একটা বাহু তোলে উলোর ধ্বনি, বাবারা তুলে জয় ধ্বনি, রাধে রাধে। কি সুন্দর লাগছে, কত ভালো লাগছে। এই এত সুন্দর আসরটারে এই কাইমাই এখন বন্ধ, কি সুন্দর ভালো লাগতেছে। সত্যি এখন বুঝতে পারলাম যে সত্যিকারই জায়গায় ভক্ত আছে। আমি যা কথা বলছি মা তোদেরকে, আমি তোদের কাছে ক্ষমা চাই এই কান ধরে। আমি সুজিত খাপা এই কথাটা বলছি। তাই সুজিত খাপা নাম বর্জন করে ভূমিকাতে এখন কলির ভগবান নিমাই হয়ে উনি যাহা যা জিজ্ঞাসা করে গেছে তার পরিপাটি জবাব দেব ধর্মসভায়। সময় কতটুকু আছে আমি জানি না, 6:30 আমার মামুনি উঠছে, 9টা পর্যন্ত আসর বুঝি করতে হবে। সময় বুঝে 1 ঘন্টা আছে, 1 ঘন্টায় তো উত্তর দেওয়া হইব না। ওই কাইটে সেটা যতদূর পারি ওইটুক পাঠিয়ে দেবো। কি কেন আমি কারো সময়ের মধ্যে ওই হানা মারবার যাবো না, নিজের সময় কিছু করা পারলাম না, অন্যের জমি কইরা কি আর পাকা বাড়ি করা যায় রে? কিরে ভাই, তাই আমার সেই নিশানা নাই। তাই আপনাদের কাছে বলতে চাই, তাই ছোট্ট করে ইচ্ছা ছিল গান শোনাবো, কিন্তু গানের মধ্যে যাবো না, পালাটাকে সমাজভাবে নামাই। তাই দিদিমার সাথে আসর তো দাদু নাতির পাল্লা, কেউ করবেন না হই হল্লা, কেউ খাইবেন রসগোল্লা, কেউ খাইবেন জিলাপি, কেউ খাইবেন ওই যে বেঙ্গুর বল্লার শালখানা, তাই না? এই আর কি। তাই গানের ভাষায় কি বলছেন মহাজন, তাই সেই জায়গায় দাঁড়িয়ে দিদিমা হিসাব করে থাইকো। আজকে তুমি ওই ময়ে মানুষ বইলা তোমার সাইরে কথা কবে তোমার নাতে, তুমি তা ভাইবো না। ওই দরকার পড়লে মেয়ে মানুষের ঘরে ওইটা টাট্টুকুরা চালাম দরকার পড়লে, খালি আপনারা ঠিক থাকেন। হ্যাঁ, তাই দাও ভাই একটু সুর দাও, আসেন বানাই। কত লোহা গেল সোনা হইয়া রে, হাজার হাজারে খুঁজলি না রে পরশমণি এই সাধুর বাজারে। অনেক লোহা, লোহা যদি মরিচা পড়ে যায় তাকে কিন্তু তেল মোবিল দিয়ে কিন্তু পরিষ্কার করা হয়। তাহলে মনের ঘরে কত লোহা গেল সোনা হয়ে, যদি সোনার জলের মধ্যে যদি তাকে যদি চুবিয়ে ওঠানো যায় তাহলে সেই লোহাটা কিন্তু স্বর্ণে পরিণত হয়। তদ্রূপ এই মানুষটাকে, এই পাপী দেহটাকে যদি ভক্তের সাধুর বাজারে নিয়ে যদি সাধুর চরণ ধরে অঙ্গে মাখে, তার হৃদয় মন্দির পরিষ্কার হয়ে যায়। তাই সেটা গায়ে দাঁড়িয়ে মহাজন কি বলেছে, ওরে খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। কত লোহা গেল লোহা গেল সোনা হইয়া রে, ওরে হাজার হাজারে খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। কথা
অমৃত সমান শুনিলে কাটিবে মায়া সৌরাবে পরাণ সাধু মুখে গো ও সাধু মুখে কৃষ্ণ কথা অমৃত সমান শুনিলে কাটিবে মায়া সৌরাবে পরাণ গয়া কাশী তীর্থ যত তাহা হতে এই সাধু পবিত্র গো প্রেমানন্দে পরশ মাত্র হৃদয় মাথা দে এটা হৃদয় মাথা দে হরি বল সবাই একটু হতলে দে দে মা দে দেখ কি আনন্দ পাইস খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারি খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারি সঙ্গে মস্তকের মণি রয়েছে ধরাই যে পেয়েছে সেই হয়েছে জীবন্তে মরাই ভোসঙ্গে মস্তকের মণি গো রয়েছে ধরাই যে জন পেয়েছে সেই জন ধরে দেখো জীবন্তে মরাই তারাই উপাসনা গয়না পরে মনুয়া দেখো বসে আছে রূপে খড়ে গো ও হাকিম হয়ে হুকুম করে মদন রাজা রে খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারি খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারি
লকাই ওরে ওরে পাগল মন মনুয়া সত্য হলে চিত্তর সময় সাধু বাজার দেখতে পাবি গুরুর বিদ্যালয় গোসাই অমূল্য কয় অমূল্য কয় ও ও পাগল মনুয়া শুদ্ধ হলে এই যে তোর চিত্ত রসময় সাধু নগর দেখতে পাবি গুরুর বিদ্যালয় তারা দুই রূপ সেই এক প্রকাশী দেখো বসে আছে তারা পাশা পাশি গো অধর সাদের মধুর হাসি অধর সাদের মধুর হাসি কেমন মজা রে খোঁজলি না রে পরশমণি এই সাধুর বাজারে কত লোহা গেল সোনা হইয়া রে হাজার হাজার রে বুঝলি না রে পরশমণি এই সাধুর বাজারে বুঝলি না রে পরশমণি মা সাধুর বাজারে বুঝলি না রে পরশমণি সাধুর বাজারে মনে চাই না ধন রত্ন রে আরে চাই না সিংহাসন আমি তারে কি ভুলিতে পারি পরের কথা রে একবার সবাই হরি বল ভাই একবার সবাই হরি বল রে শোনো দিদিমা তুমি আমার কথা নিও তোমার কথার সূত্র ধরে আমার জবাব দিব ভালো সচির খেপা নাম বর্জন করে ভূমিকায় দাঁড়াই এই জেলাদি গৌর মঞ্চে এখন আমি কলির ভগবান যে গনি মাই আমি আর এখন সুজিত নাই বর্ণনায় ভাষায় আপনাদের কাছে বলতে চাই সুজিত খাপা নাম কিছুক্ষণের সময় গোপন রেখে আমি তার গৌরাঙ্গ মহাপ্রভু নাই এই সভা কক্ষে তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর পক্ষে দাঁড়াইয়ে উকিল স্বরূপ বাগ পেতে তন্দ গো লাগাই সেই বাক্যে বাক্যে ব্রহ্ম বাক্যে তাহার এই প্রশ্নের লহরি শেষ দিতে চাই
প্রথম জিজ্ঞাসা করে গেছে রাম, ও নিমাই তুই কেন কেন রে নিমাই তুই নিম গাছের তলায় জন্ম নিলি? পরিষ্কার খোলা কথাটা কবি। দ্বিতীয় জিজ্ঞাসা কি, তুই ভগবান নিমাই হয়ে তোর বাবা মার পিতৃ সত্তা রক্ষার করে করেছ তুমি বিয়া। আমি এই সীতা ঠাকুরের নি দেখলাম সেই যে নদী আইরে গিয়া। ভালো বিয়ে করলি, প্রথম পত্নী লক্ষ্মী পিয়া, হিয়ার হিয়া প্রথম বিয়ে করলি, তিনি লক্ষ্মী পিয়া। তারপরে বিয়ে করলি হিয়ার হিয়া পিয়ার পিয়া, তুমি আমার বিষ্ণু পিয়া। তুমি না নিমাই বলেছিলে লক্ষ্মী পিয়া আমার স্ত্রী, জগতের যত নারী আছে সকলই আমার জননী। তাহলে পুনরায় করলি তুই বিয়া, ওই বিষ্ণু পিয়া মা ওই না মাসি না পিসি এই জায়গায় নিশান করলাম সই আমি। আমার দিদিমার কথা, কেন তোর সেই লক্ষ্মী পিয়া মারা গেল ভাই, তোর কাছে একটু আমার জানা, সীতা ঠাকুরেনি হয়ে করলাম লম্বা যাত্রা। কলির যুগে কোনো সন্ন্যাস নাই, কেন সন্ন্যাসী হলি? খাটি খাটি জবাব দিবি নিমাই, বাপের বেটা বলি হাজি। দিদিমা তুমি আমার কথা নিও, আমি কেন নিমের তলায় জন্ম নিয়েছি? ভালো জিনিস কোন জিনিস দিয়ে মারা যায় না। এই নিম গাছটা আমি জীবকে বুঝিয়েছি, মুখে তিতা জিনিস দিলে পরে মুখটা একটু বেসাদ হয়ে যায়। যদি ওই তিতার মধ্যে একটু মিষ্টি দেওয়া যায় তাহলে একটু তিতা কম লাগে। তাই আমি গৌরাঙ্গ নিমাই, আমি নিমের তলে জন্ম নিয়েছি কেন? এই কলির জীবের বিষাক্ত দূর করবে একমাত্র হরি নাম দিয়ে রে ভাই। হরি নাম আর প্রেম মিশ্রিত করে সে জায়গায় অমৃত সোদা দিব বলে আমি নিম বৃক্ষে তলায় আসি, দিলাম দর্শন। এই হরি নাম পুনে পুনে কৃষ্ণ নামে হবে উদাসীনী মন করে আনছান। নিতাই গৌর হরি হরি। এটা একদিক কলির জীবের হরি নাম ভালো লাগে না। জন্ডিসের রোগী যেমন কলিহত জীবের অবস্থা তেমন। জন্ডিসের রোগীর মুখে তাল মিশ্রি দিলেও তিতো তিতো লাগে। ততলু এই হরিনাম সুধা যদি কেউ পান করতে পারে, হরির নামের ভব বেধির ব্যথার বেথি জ্বালা থাকে না। বিষয় বিষে অনলে দাবানলে এই জীব আসে মেতে, সেই মায়ার পাশ কাটার জন্য জন্ম নেই নিমাই নিম গাছের তলে। প্রথম প্রশ্ন গেল চলে তোমারে জানা, একবার সবাই বৈষ্ণব সবাই একটু হরি গুণ চাই, জানি তাই এবার দ্বিতীয় জিজ্ঞাসায় আছে আমার কাছে গো, বলিবারে পাই সেটা কি?
লক্ষ্মী পিয়া দাপর যুগে বিষ্ণু পিয়া একটা শুধু উদাহরণ, বাজারে দই পাওয়া যায় না, একটা খালি দই আর একটা ক্ষীর দই, বস্তু একটাই মা, বস্তু একটাই, একটা শুধু দই আর একটাকে জাল করে ক্ষীর দই। এই লক্ষ্মী পিয়ার বিষ্ণু পিয়ার ব্যাপারটা তাই, একটা দই আর একটা ক্ষীর দই। শুধু সেটাই নয়, এটা কিন্তু তত্ত্ব না, এটা উদাহরণ। ভাইবেন না যে ক্ষীর দই আর ওই দই এই নিয়ে ভাই তোরা বাড়ি যাস না, ওই যে বাউলে খেপা পেয়ে গেছে, এটা আসল তত্ত্ব না। মূল তত্ত্ব কোনটা? এর মধ্যে আরো একটু আছে, একটা ঐশ্বর্য আর একটা মাধুর্য। ঐশ্বর্যকে ঐশ্বর্য হলেন আমার সেই লক্ষ্মী পিয়া, আর মাধুর্যের প্রেম যেটা রাধা ভাবের ভাবিত প্রেম সোধা, সেটা দিয়েছে কি বিষ্ণু পিয়া। তিনি আমার হিয়ার হিয়া, তাই নয়নে নয়নে বানু বরিশন, তাহাতে জন্মায় পি কি। নয়নে নয়ন বরিশন না হলে পরে ভক্তের নয়নে আসে না ধারা, সেই ধারা কি উল্টালে হয়ে যায় রাধা। সেই রাধা প্রেমের বন্যা যদি বয়, সেটা হয়েছে আমার সেই বিষ্ণু পিয়া রায়। তাই বিষ্ণু পিয়া তিনি হয়েছেন আমার অর্ধাঙ্গিনী, আর লক্ষ্মী পিয়া হলেন আমার স্ত্রী। তোমার কাছে বলবার জন্য চাই দিদিমা, তুমি কথা বোঝো না। বিষ্ণু পিয়া তো মরে নাই, তিনি আমাকে কৃষ্ণ ভজনে এগিয়ে দিয়েছেন, তিনি তো আমাকে পিছনে টানে নাই। আর লক্ষ্মী পিয়াকে মারা গেল কেন? সেটা আসলে বিষাক্ত বিশম্বর সর্পে নয়, সেটা মারা গেছে অভিশাপের কারণে। সেটাকে সেই অষ্টবক্রা মণি যে ছিল, তারে একদিন দাপর যুগে অবজ্ঞা করেছিল। কথাটা তোমার কাছে বলা ভালো, সেই অভিশাপের প্রায়শ্চিত্ত এই জগতে পেয়েছে যে কৃষ্ণ ভগবানকে তুই পাবি স্বামী রূপে, কিন্তু থাকবি না তার ঘরে। ওই অষ্টবক্রা মণির অভিশাপে বিষ্ণু পিয়ার আগের বউ গেছে লক্ষ্মী পিয়া মরে, সে দোষ তার আমার না। যার যার বাপের প্রায়শ্চিত্ত নিজেরই করতে হবে। আমি যদি মার্ডার করি, জেল কি আমার বাপের হবে না আমার হবে? আপনারাই বলুন দেখি আমার কাছে। আমি মার্ডার করছি, আমার বা আমার জেল হইতে পারে না, জেলটা আমারই হবে। তদ্রূপ তাই লক্ষ্মী পিয়া করেছিল, সেই মণিকে ঘৃণা অবজ্ঞা করেছিল, তুচ্ছ করেছিল। তিনি মনে পেয়ে তাপ পূর্ব যুগে দিয়েছিল অভিশাপ, সেই অভিশাপের মৃত্যু ফল লক্ষ্মী পিয়ার হয়েছে কলির যুগে। তখন তোমার দ্বিতীয় জিজ্ঞাসা গেল চলে, একবার বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি হরি বলে চলো সেই মধুময় বৃন্দাবনে। কলির যুগে নিমাই সন্ন্যাস হয় নাই, সেটা বর্ণনা দিই তোমার কাছে। কেমন আমার যে পীড়িতের মূরতি দেখে আমি পাগল হয়ে গেছি। তুমি জানো না দিদিমা, তুমি আমার কথা নিও। দিদিমার অবস্থা কেমন, একটা ছোট কথা মনে পড়ে গেছে, বলবো নাকি এখন? বলবো নাকি? কিরে মা, কব নাকি? কব থাক। দিদিমা কইছে, কই দিদিমাই তো লাগে সিটার মিটার যা কই কই। আমি যদি সিটার হই তাহলে সিটারের দিদিমা, তাহলে উনি আরো বড় সিটার কেন? আমারই তো দিদিমা। থাক না মা, কই না থাক। আমার মা খালি হাসে, কিছু কইবার পাইতেছে না। আমি কব না, কেন না দিদিমা লাগে তো, কেন কইলে এমনি আমার ভয় টয় লাগেছি। কপিলার ঘরে কপিলারি। বাবা যাও নাকি? যাই না বাবা, তোমরা একটা করে মানুষ কমলে পরে আমার লস হয়ে যাবে। কেন না ভাববেন যে কোন জায়গায় লস? একটা করে ভক্ত যদি কমে যায়, ভক্তের চরণ ধুলি কি ভক্ত আর কি অভক্ত বোঝা দায়। কেন সকলেই জায়গায় সাধু, সাধু সঙ্গে আসলে পরে ওই
একটা শেওড়া গাছ যদি চন্দন বাগানে থাকে সেটাও চন্দনের গন্ধই আসে। তাই সাধুর বিচার আমি করতে জানি প্রত্যেকজনেই আমার কাছে বৈষ্ণব জয় নিতাই গৌরাদর্শন। তাই জয় নিতাই কৈমাত্র দেরি নাই, নিত্যানন্দ নাসিকায় থাকে আর বাহুতে বলরাম থাকে। ওই বোঝের বলাই নিতাই হলো, তোমরা উলুর ধ্বনি দাও বা না দাও, কিছু নিয়ে যাও, একটু বাহু তুলে উলুর ধ্বনি দিয়ে হরি বল, জয় রাধে জয় নিতাই বলে, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বাহু তুলে জয় রাধে প্রেমছে বলো রাধে রাধে। বাহ, কি সুন্দর মধুময়। তাই তোমার কাছে বলি দিদিমা, উনি যা বলে গেছে একটু না কইলে হয় না, কবাই লাগে, কব নাকি কয়ে ফেলে না, কই মনে যত পড়েই গেছে কইয়া থুয়ে যাই। আপনারা যতই হুমা করেন, আপনারা যতই আমার দিদিমার মুখী কন, আমি না কইয়া যাইবা নেই, আমি না কই না পোলাই না, কবো তারপর শুনে যাবো। দিদিমা একটা চাটাম দিচ্ছে, আমার কি চাটাম না দিলে হয়? কিরে দাদা, অবস্থা হয়েছে কেমন, ওই আমার দিকে আর কি, আপনাকে ওই দিকে না, আমার ওইদিকে যাইতে গেলে পার হইতে হয় তিস্তা নদী। একেবারে বাস্তব ঘটনা, ওই তিস্তা নদী পার হইতে হয়। ওই তিস্তা পার হইতে গেলে মেকলিগঞ্জ বলে একটা নদী আছে, তার নাম জয় সেতু কয়। এখন ইদানিং জয় সেতু হয়েছে, সেইটা মুখ্যমন্ত্রী গিয়ে কিন্তু এটার উদ্বোধন করে দিয়েছে। ওই আগে তো নদী একেবারে সরাবর ছিল, তখন না সেতু মেতু ছিল না, তখন ওই ঘাটের নৌকা দিয়ে পারাপার হইত। যদি নৌকায় পারাপার হইতে পারে, এখন ওই নৌকার মধ্যে যাইয়া ওই ঘাটের পারে যাইতে মোটামুটি ঘন্টা খানিকের উপরে লাগে। এখন নৌকায় যদি উঠে, মাঝিরে তো দক্ষিণা দিতেই হবে, খেওয়া ভাড়া দিতেই হবে, না দিলে তো উপায় নাই। এখন সবাই যায়, আর ওই 20 টাকা করে খেওয়া ভাড়া তো ওই ওপারে যায়। ওই মেকলিগঞ্জের ওইখানে ওই চরের নাম ছিল 40 বান্দা চর। ওই 40 বান্দা চরে এক বেচারি তরমুজ ক্ষেত করছে রে ভাই। যদি তরমুজ ক্ষেত করতে পারে, একেবারে বাড়ি বাড়ি তরমুজ হয়ে গেছে। যদি ভারী ভারী তরমুজ হয়, সেই তরমুজ খাওয়ার জন্য 3 বন্ধু একদিন ঘাটে গেছে। 3 বন্ধুর ব্যাপারটা শুনতে হয়। এখন 3 বন্ধু কেমন, একজন হয়েছে দাইদালা, একজন হয়েছে ক্যাতুরিয়া, একজন হয়েছে চান্দিসোলা। একটার দায় দইছে, পিঠের মধ্যে দায় দইছে, চুলকায় খালি, আর একটা চোখ ভাই খালি কেতর পরে। 1 মিনিট পর পরে খালি কেতর মশা লাগে, কেতর না মুছতে পারে, চোখ দিয়ে চোখে দেখে না, বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর যেটা নাকি চান্দিছিল, ওর মাথায় চুল টুল নাই। এই 3 জন যুক্তি করছে, চল আজকে তরমুজ খেয়ে আসি, তিস্তা নদীর পারে যাই। এখন তিস্তা নদীর পারে যখন গেছে, এখন এই মাঝিরে কয়, মাঝি ভাই আমার কথা নিও, আমার একটু নদীটা পার করে দিও। এখন এই মাঝি মনে মনে করে চিন্তা ভাবনা, টাকা ছাড়া আমি তোমাদেরকে করে পার করতে পারবো না। যদি এই কথা বলতে পারে, এখন ওই দাইদালাই কয়, মাঝি ভাই একটা কথা নিও, আমাদের কাছে টাকা টুকা আনি নাই, এমনি একটু পার করে দিও, টাকা তুমি পরে নিও। কাই কথা কইলে চলবো না। এখন যখন নাকি পিঠের মধ্যে হাত দিছে, এখন মাঝি ভাই কয় একটা শর্ত আছে। কয় কি? কয় নদী পার হবি, নৌকার মধ্যে চুপচাপ বসে থাকবি, ওই পিঠে কিন্তু তোর দায় চুলকিয়ে পারবি না। যদি এই সত্য করতে পারিস, তাহলে আবার নৌকে উঠতে পারিস। যদি এই বাপ ধরতে পারে, এখন ওই দাইদালে মনে মনে চিন্তা করে, নয় একটু কষ্ট করে থাকো, অল্প একটু টাইম যাইব গা, চুলকামুর না, তাও তোর মুসকাও সরম না। এখন এই চুলকা চুলকি বাদ দিয়ে, আমা আমা এই যে মা, এই যে এই যে এই যে এই যে এই যে, শোনো শোনো মা, লক্ষ্মী মা, না তোমরা কি কও, আগে কি ধরুম ধরুম নাকি? না যদি অনুমতি দাও তাহলে খা পাতা যে ধরে এনে বসাই। কার বউ হয় হইয়া, মিনিস্টারের বউ হইয়া, আমার তার বউ না, ছাতা ধরলে কি বউ না, তুই সেটা মার ফিটাই দিব।
যাইবেন নিগো পাক পাক করে আসবেন নিগো চক চক করে কয় আমি যাই একটু লিপস্টিক মাইকাটা বাউল দেখে আসি একটু মানুষের দেখি আসি ওই দেখি না গান আইসু না ওই দেখি না গানের জন্য পুতুল নাচ আছে বাউল গানে আসে কেন ওই একদণ্ডের জায়গায় রাত বাজে মাত্র 7টা এখনই বাড়ির জন্য বিছনায় কাটতে বেরচায় রয় নাকি এই কথা বাদ দিলাম ওই দাইদার সাথে চুক্তি করলো এটা তাই এখন দাইদালে মাঝি ভাই কথা তাই আমার পার করে দেওয়া চাই এখন যখন নাকি সত্য দিছি এখন মাঝে মাঝে কাতিরিয়া যার চোখ দিয়ে কেতর পড়ে ও একে তাকাই উঠছে কয় মাঝি ভাই আমারও টাহা নাই আমারও বার করা চাই এখনকার শর্ত একটাই শোন কেতুরিয়া তোর চোখ যদি কেতর পড়তে পড়তে বন্ধ হয়ে যায় চোখে কিন্তু মুছা পারবি না বৈশা থাকা চাই যদি এই ভাব করতে পারে এখন টাক পড়াবো কয় কয় মাঝি ভাই সবাইরে পার করলে আমারে নিবা না কয় তোরও নিমু একটা কথা নিবি কয় কি কয় ৩৪ মাসের রোদ্রের মধ্যে মাথার ফটকা কিন্তু বানবি না খালি মাথায় নদী পার হবি এখন খালি মাথায় যাবে এখন 3টারে নৌকায় উঠাইছে এখন ৩৪ মাসের দিন ভাই এরকম দিন আর ঠাটা পড়া রোদ যখন নাকি 12টা পার হয়েছে ওই 12:30 বাজছে রোদ্রের পিকা পাকা বাইরে উঠছে কটকট করে উঠছে যদি কটকট করে রোদ বাড়ে আর দাইদে ওই রোদের তাপ পাইয়া দাইদের চুলকানি আর বাড়ে ও খালি কিটিমিটি করে ও কি করি উপায় কোষ রাখছে খালি হাইছো না এ খালি চাপিয়ে ধরতেছে ইস কি বেকা দাঁড়ে হাইরে বেকা তার সময় সময় ঠ্যাংটা এরকম এরকম করে মুসলাই খাই এরকম করে ইচ্ছে এখন কয় আর থাকতে না পেরে এখন কেতুরে কয় বন্ধু তুই আমার কথা নিস আমার একটা গল্প মনে পড়ে গেছে কয় দৈত গল্প কয় রাস্তা বলেন কয় শুন কয় ক ক ভাই ক ক ক ক কয় গল্প মনে পড়ছে ক কয় ক কয় শোন কয় ক শুনুন তো কয় শোন আমার বাড়িতে আমার ঠাকুর দাদায় একটা মহিষ দিয়ে হাল মারতো কয় মারতো মারতো হাল মারতো মারতো কয় মারতো মানে কয় সেই মহিষের জানিস মহিষের জানি কি তুই কইতে থাক আমি শুনতাছি কয় মহিষের না এই জায়গায় একটা দায় হয়েছিল ওই ঘাও হয়েছিল আর নাঙল দিয়ে হাল মারতে মারতে একটা 5 রাগা হয় না গ্রাম বাংলায় হয় কিনা ওই 5 রাগার মধ্যে মাছি লেজ দবাইলে যায় না জিভ দেও না করে পায় না এখন কয় শোন ভাই ওই বল ওই মহিষটাই কি করছে কয় কি করছে কয় যখন আমার ঠাকুরটাই ঘরে দিত ঘরের সামনে একটা মোটা খুঁটি ছিল বাঁশের কয় ছিল এখন মাঝি ভাইরা কয় মাঝি ভাই আপনার বইটা দেন কয় কেন কয় না দাঁড় করাইলে তো দেখানো যাবো না বুঝান যাবো না কেমনি করে ন্যায় করে দেখেন দেখায় না এখন ওই বইটা না নিয়ে দাঁড় করাইছে এই জায়গায় নিয়ে যদি দাঁড় করাইতে পারে এখন দাঁড় করাইছে জানিস মহিষটা যায় এদিকটা যায় যায় ওই ঘরে জোগার সময় তোকে একটা ঘষা দেয় তোকে একটা ঘষা দেয় 3-4 ঘষা জনকে বইটার মধ্যে দিছে দাইদালার চুলকানি এমনি চইলা গেছে চুলকানি সেরে গেল দাইদালায় বাইসা গেল এখন মাঝি কয় মনে মনে করে ভাবো না কয় আমার তো সব বোনাস এখন কত রায় কয় ভাই তোর কথা শুনে আমার একটা মনে পড়ছে শোন তুই তো ঘষাতে চুলকানি সেরে নিলে এখন আমি কি করি মনে মনে কয় এখন দাইদালায় তো গেল পার হইয়া এখন এই চুলকানি শেষ এখন কেতুরাই কয় শোন আমার বাড়িতে একটা 10 কেজি ওজনের দুধাল গাই ছিল 10 কেজি করে একটা নেই দুধ হইতো আমার দিদিমাই শেখাইতো আমার দিদিমাই শেখাইতো কয় সেই গায়ের শিং এরকম মোটা মোটা কয় মোটা মোটা তাই কিছু বেরিয়ে পারে কয় এরকম কেন আরো মোটা হইবার পারে কয় শিমুল গাছের মতন হইবার পারে তাতে কি কয় শোন আগে মোটা হয়েছে কয় মোটা হয়েছে তাও জানিস বেটা হয়ে গেছে মুস্ত্রি আইছে চোখের গুড় দিয়া কাই সেটাই কিসে কইটা না দেখালে তো বুঝবি না এখন বুড়ি আঙ্গুল বাইর করছো বুড়ি আঙ্গুল বাইর করে আস্তে আস্তে করে এমতি করে এই কোনায় ধরছে কোনায় দইরা তো করে জানিস তো করে বেক তো করে চোখের কোনার মধ্যে বুড়ি আঙ্গুল দিয়া কেতর ব্যাখ্যানি মুইছে বলেছে বেকা দেই বের যাইয়া এখন মনে মনে করে চিন্তা ভাবনা কয় দাই দাই চুলকাইলো ঘষা দিয়া ও দেখাইলো শিং দিয়া এখন আমি কি করি টাক পড়াই কয় ভাই ভালো ওর গল্প টল্প কেনা ওই নদীর কাছে যাইয়া ওই তিস্তার জল নেই মাথায় কয় তোর কথা আমার মাথায় থাক তোর কথা আমার মাথায় থাক এখন রোদ্রে তো টন করতেছে মাথা ভাইটা যাবার চায় এখন কয় মাথায় থাক দিদিমা তোমার যা কথা আছে সব কথা আমার মাথায় থাক হিসাব করে
তাই তুমি যা বলে গেছো, এবার শেষের জিজ্ঞাসা তোমার কাছে পরিপাটি দিতে চাই। এত বড় কইতাম না, উনি ওই যে কয়েক যে সিটার, আমি তো আর সেই কথা কইতে পারি না। আমার দিদিমা ভালো, দিদিমার কথা মাথায় থাকে। তাই মহাজন সে জায়গায় দাঁড়িয়ে কি বলছেন, ওরে পিড়িতে বানাইছে বৈরাগিনী লো সজনী, পিড়িতে বানাইছে বৈরাগী, ওরে পীড়িত রতন পীড়িত রতন পীড়িতি হয় অমূল্য ধন। ওরে আমি কি আর, ওরে আমি কি আর প্রেমের মর্ম জানিল সজনী, আমি কি আর প্রেমের মর্ম জানি, আমায় পিড়িতে বানাইছে বৈরাগিনী লো সজনী, পিড়িতে বানাইছে বৈরাগিনী। পীড়িত রতন পীড়িত রতন পীড়িতি হয় অমূল্য ধন, পীড়িতি হয় অমূল্য ধন। আমি কি আর প্রেমের মর্ম জানিল সজনী, আমি কি আর প্রেমের মর্ম জানি, ওরে পীড়িতে বানাইছে বৈরাগিনী লো সজনী, পীড়িতে বানাইছে বৈরাগিনী। একবার শ্রী গুরু বৈষ্ণব সাই হরি 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 বল হরি বল। শোনো শোনো ও দিদিমা তোমারে কই, তোমার কথা সূত্র ধরে জবাব দিতে সই। অর্থাৎ ও দিদিমা, আমি কেন বিষ্ণুকে একে অস্বীকার করেছি, কেন আমি আমার মাকে ছেড়েছি, তুমি জানো না? কোনো বস্তু পেতে হলে কোনো কিছু ত্যাগ করতে হয়। আমি কেন বিষ্ণু বেগে ত্যাগ করেছি, মাকে সচি মাকে ত্যাগ করেছি? আমি দেখলাম ভোগে কোনো শান্তি নেই, ত্যাগের মতো শান্তি কোনো জায়গায় নেই। আমি এক মাকে ছাড়লে যদি জগৎবাসীকে যদি পাই, আমার নারী জাতি প্রত্যেকটা আমার মা, মায়ের মতো তো দরদি কেহ নেই। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন কলম দিয়ে গেছেন, বাবা একদিন সকল কিছু চলে যেতে হবে ছেড়ে, কেউ কারো নয়। আমি তো কলির যুগে সন্ন্যাসী হইনি, তুমি জানো? আমি একমাত্র সেই পূর্বের রাধারানীর কাছে আমি যে ঋণ হয়ে এসেছি, ঋণ শোধাবার জন্য আমি একমাত্র নিমাই, আমি চৈতন্য মহাপ্রভুর দ্বারে দাঁড়িয়ে। জানিস আমি বসের রঙকে মাখবো বলে
আমি যদি ঘরের খরণীকে না ত্যাগ করি, আমি যদি আমার জন্ম মা বাবাকে ত্যাগ না করি, আমার যে জীবন ব্যর্থ রে। তাই ভজন করতে গেলে আপনের সাথী কোনোদিন কাজে লাগে না, জানিস? সেই ভজনের পাত্র আমার এই সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি। আমি আপনাদের কাছে নিবেদন করি, আমি জগৎ আসতে পারবো কিনা আমি জানি না। আমি জীবকে শিক্ষা দিয়ে গেছি, জানো, আমি নিজে আচরিয়ে ধর্মজীবকে শিক্ষা দেওয়ার জন্য একমাত্র হরিনাম নিয়ে হারাই হারাই বলে জগৎবাসীকে শিক্ষা দিয়েছি, জানিস? ও সীতা দেবী ঠাকুরানী, আমি যেদিন চলে যাই, নদিয়ার প্রত্যেকটার মানুষের নয়নের জলে টগবগ টগবগ করছে। ভাই, ওকে এখান থেকে নিয়ে যা। আমি জানি ভালো কথা শুরু করলে ভালো কথা তো কোন ভালো লাগে না। ভাই, তোমার কাছে নিবেদন, তুমি যেই থাকো তোমাকে আমি ভক্তি করি। আমি যে কলির জীবের মলিন দশা থেকে ঘরে থাকতে পারি না রে। আমি চাই সন্ন্যাসী ওই কলির জীবকে সঙ্গে নিয়ে আমার সেই নিত্যানন্দের সেই তারক ব্রহ্ম নাম কলির জীবের ঘরে ঘরে গাইব আমি। প্রেমানন্দে হরি হরি বল মন, সেই নামে সরস হইয়া রে আমি ডুবে থাকতে চাই। তোমার মনের আশ, আমি কলির ভ্রমর সে রাধাপদ্মের সরোবরের মধ্যে যেদিন শ্রীকৃষ্ণ কালভ্রমর লুকিয়েছিলেন, সেদিন সরোবরের পদ্মটা 8টা পাপড়ি, যেদিন আমি মধু খাইতেছিলাম, আমার শ্রীমতী রাই যে পদ্মের মুখ বন্ধ করে দিয়েছে, সেদিন থেকে আমি দিতে পারবো না, জানি? আমি আগত কলের যুগে গিয়ে তুমি হবে বিষ্ণু পিয়ে, আমি ভক্তির পদ তুলি আপন অঙ্গে। আমি সন্ন্যাসীর বেশে গিয়ে আমি ভক্তরূপে রাই তোমাকে পাবো ভাই। আমি তোমাকে শোধাবো, জানি? আমি হারাই হারাই করে আমি ভক্তের চরণের চলে ভক্ত অঙ্গীকার ভাবে নিয়ে সন্ন্যাসীর বেশে কাঁদবো, জানি? আমি চাই না, তুমি জানো রাই,
তোমার কাছে কত পাপ করেছি, কতই অপরাধ করেছি। আগে তো কলির যুগে যেদিন আমার শিরোপুরে ব্যথা হয়েছিল, মাথা ব্যথার যন্ত্রণায় বাঁচিনি, ভক্ত নারদকে নিয়ে বলেছিলাম, নারদ তুমি যাও বৃন্দাবনে, কে একটু ভক্তের যদি পদধূলি দেয় তবে আমার মাথা ব্যথা যাবে। সেদিন তুমি বিনে বৃন্দাবনে কেউ আমাকে ঔষধ দিতে পারেনি জানিস। সেদিন নারদ নামাবলী ছিটিয়েছে, তুঙ্গলতা, ললিতা, বিশোকা, চম্পকা, সখীদেরকে বলছে, সখীরে শ্রীকৃষ্ণ যে মাথা ব্যথায় পড়ে যাচ্ছে, তোরা একটু ধুলি দে না। তখন কথাটি রাধার কানে গিয়েছিলেন। শ্রীমতী রাধারানী বলছেন, নারদ আমার বন্ধু মাথা ব্যথার যন্ত্রণায় মরে যাচ্ছে, আসো আসো আমি দেব। সেদিন কেউ তো ধুলি দেয়নি, একমাত্র বোঝের কানাইয়ের মাথা ব্যথার জন্য শ্রীমতী রাধারানী পদ ধুলি দিয়েছে। নিতাই গৌর হরি। সেই ঋণ শোধাবার জন্য আমি কলির যুগে নিমাই হয়ে আমি একমাত্র ভক্তের চরণের ধুলি ছাড়া কিছু চাই না। আপনাদের কাছে নিবেদন, আমি তো অনেক উপরে বাবু, একটু যদি ভক্তের যদি কত ধুলি পাই, আমার এই সুজিতের জীবনটা ধন্য হয়। দাও না, তোরা আমার পক্ষে আয় না। আমার আইরে ভগত, আইরে বক্ষে, আইরে ভক্ত, আইরে বক্ষে, এই তাপি দেব না। শীতল করি আইরে ভক্ত, আইরে ভক্তে, সকলে 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 সকলের ধরি অঙ্গে মাথো মা করি। আইরে ভক্ত বক্ষে ধরি, আমি মহাপাপী বলে তোলাই গড়া করি এবারে। আইরে ভক্ত বক্ষে ধরি, যাব সবাই আমরা ধুলাই গড়া গড়ি। আইরে ভক্ত বক্ষে ধরি, আমি আর আসি কিনা বুঝে দেখি আমার দাউরে ভগতে চরণে হলি জানি তাই গৌর হরিবা।
পাপি বলে এই ধুলাই অঙ্গে মাখি দাও দাও ভগতে চরণের ধুলি আমি মহা পাপী বলে ধুলা মাখি ও মা দাও দাও ভক্তের চরণ ধুলি। আমার তো জীবনে ভজন সাধন হলো না রে। একবার নিতাই গৌর হরিবল 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 হরিবল। আপনার প্রত্যেকটা মানুষ সত্যিকারে ধন্য। আমি আজও আমি বাড়িতে গিয়ে আমার মাকে বলি, মা আমার এই বসনটা একটু কেসে দাও না। এখনো বুড়ো মাটা আমার এই জামা কাপড় গুলো কেচে দেয়, বাস্তব ঘটনা। আমার মাকে বলি, দেখি বসনটা মাথায় নিয়ে দেখি আমার মায়ের নয়নের জল টপ টপ করে পড়ছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা ও মা কেন কেন তুমি কাঁদছো কেন? আমার মা চোখের জল বসে বসে কই শুনছি, আমি তো কাঁদি না। আবারও বললাম, মা কাঁদছো কেন? আমার মা বলছে, শুধু আমি কাঁদি না, আমি কাঁদি না জানিস, আমি তোকে গর্বে রেখেছি ঠিক, আমি তোকে গর্বে রেখেছি জানিস, কত সাধু সঙ্গ করে আসি, আমার জন্ম তো সাধু সঙ্গ হলো না। আপনাদের মতো বৈষ্ণবের পদধূলি নিয়ে যেন সেই আমার মা বাবার জীবন ধন্য হয়। হরিবল 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 হরিবল। বাবা তাই দাও দাও ভগতে চরণে, আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি।
আমি এই ধুলিতে যেন হয়ে যায় ধুলি, জানি তাই দাও দাও ভক্তে কেন একটু চরণের ধুলি ধুলি। তোদের কাছে নাচতে পারি না, বসতে পারি, দে না একটু ধুলিতে। আমি শেষবারের মতো ধুলি যাচ্ছি, আমি যে সন্ন্যাসী মানুষ। ভক্তের ধুলি অঙ্গে মাখি, দাও দাও সবে চরণ ধুলি। জানি তাই গৌর হরি হরিবাল হরিবাল হরিবাল। নিমাই যাচ্ছে আর দ্বারা দ্বারা হরি নাম গাইছে আর ভিক্ষা চাচ্ছে যাচ্ছে। আমি ভিক্ষারির বেশি এসেছি, আয়না তোর একটু চরণের থলি দিয়ে চরণের থলি ভিক্ষা মাগছে। আর এই সময়ে আপনাদের কাছে আমার নিবেদন, একটু চরণের ধুলি দাও, আমায় দাও দাও ভিক্ষা। এই চরণে এই ধুলি, দাও দাও ভিক্ষা, ওই চরণের ধুলি রে। আমার 1 মাসে 10 টাকা দান করেছেন, এক বাবাজি করলেন 50 টাকা দান। আমি এই দান কিন্তু আমাকে দিচ্ছেন, আমি টাকাটা নেব না, জানি আমাকে দিচ্ছেন, আমি গ্রহণ করলাম নিমের ভূমিকায় দাঁড়িয়ে। যা দিবেন সকল টাকা কমিটির তহবিলে থাকবে, আপনারা যতটুকু দিবেন আমাকে। এখন দান করলে বিফলে যাবে না মা। কমিটির বাবুরা নরনারায়ণ সেবার আয়োজন করেছেন, এই দানে আপনারা একটু অংশীদার হন। আমার এক বাবা 50 টাকা দান করে গেছেন। আয় মা, একটু আশীর্বাদ কর, একটু দে। আসবেন আমি আর কি আসি নাই মায়াসি, দাও দাও সবে ওরে ভিক্ষার করি। আমি আসি হরিবল, হরিবল। কি আর দাও মা, দাও। নাকি আসি, দাও আমি দাও দিন সবে। ভিখারি নাই রে করি, দাও নাই আমায় দিনের করি, দাও দাও ভগতে ভিক্ষা পদ ধুলি। ওরে আমি দিনে ভিখারি চাই, ভিক্ষার করি, দাও দাও আমায় দাও মা। সবে ভিক্ষার করি। আমার আগে দানি বাবা সে 100 টাকা দান করেছে, আসবেন মায়েরা এই বাবারা। দান আপনাদেরই থাকবে। আমার গৌরাঙ্গ আমাদের কাছে- মহাপ্রভু যাচ্ছেন আপনাদের দ্বারে তাই ভিক্ষা দাও। করতে, সকলে কিছু কিছু করে ভিক্ষা করবে দিবেন। এই আমি আর কে আসি ই কি আর নাই বায়াসি, আমায় দাও দাও ভিক্ষা বসে চলি। আমি আর আর আসি কি না, দাও মা, নাই বাই আসি তোমরা, দাও দাও সবে ভিক্ষার করি। আমায় দাও দাও ভিক্ষা নগরবাসী, দাও দাও ভিক্ষা নগরবাসী। আমি হয়েছি ভেগে সন্ন্যাসী, দাও দাও ভিক্ষা নগরবাসী। আমি হয়েছি দেখো ভিক সন্ন্যাসী, দাও দাও সবে আমায় ভিক্ষার করি। এই ভিক্ষা তো নাই বোঝো ধুলি, দাও দাও ভিক্ষা নগরবাসী। ভিক্ষা তো নাই দাও মা, দাও। সবের ধুলি সবে, দাও দাও সবে ভিক্ষার করি।
ভিক্ষা দিয়ে ধন্য কর ভিক্ষা ওরে আমরা হলাম বেগি সন্ন্যাসী এসো তোমরা দাদা লয়ে করি আসো মা এই ভিক্ষা বসে যাবি এই ভিক্ষাই তো ওলো চৌকার পারে কিন্তু হরি হরি বলে কৃষ্ণ নামে গায়ে তাই গৌর হরি হরি বল এই যে তোমায় দিলাম পরিচয় কথা মিথ্যা নাই এই যে দিদিমাই আমি দিনে সন্ন্যাসী হই নাই কলির যুগও নই তোমার কাছে রাত্রি 12টার থেকে সকালবেলা সত্য যুগ ঘুমের থেকে উঠে কেউ মিথ্যা কথা কয় না কয় কি রে মা কয় কি বাবা কয় না আর 6টা থেকে বেলা 12টা হলো দাপর যুগ সেটা উল্টে গেছে ওই তেতা যুগ আর বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তেতা যুগ ওই দাপর আসলো তেতার জায়গায় তেতা গেল দাপরের জায়গায় তোমার যাহা জিজ্ঞাসা ছিল পরিষ্কার হইল এইভাবে এবার আমার আসল সারাই ভালো তবে কেন বেশি বলে প্রয়োজন দেখি এসে কোন ভাবে দিদিমা কথা কয় এখন প্রথমবারে বেশি বলার কোনো দরকার নাই একে একে কথায় আমি ছেড়ে দিয়ে যাই দেখি এসে কোন ভাবে উদয় হয় আমাদের সময় আর বেশি নাই দেখিয়ে দিকে যন্ত্র এসে গেছে তাই আর কেন আড়াই বাড়াবাড়ি করি এখন এই আসর তারে ছাড়াই ভালো ভারী আমাদের পরে কিন্তু আসবেন বটে চন্দন দাসবাবু নদিয়ায় থাকে তাহার সঙ্গে আছে আমার শ্রদ্ধেয় ভাই কাজল মহন্ত কালিয়াগঞ্জে বাড়ি তারা গান শোনাবে আপনাদেরকে সমাচার ধরি এইভাবে কথা আমি ছেড়ে দেই বেশি কেন সময় করে দোষাদোষী আর দোষারসি কোনো দরকার নাই আমার আজকে দিদি মাঝে হয় একটু দলের পরিচয়টা নয় তাদের কথা না বললে যে ভাই আমার মনে পানে ব্যথা যে গো পাই সর্বপ্রথম আমি বলিবারে পাই এই লাঠি রক্ষা কালী পূজা উপলক্ষে এই জায়গায় বাউল গান হয় 3 দিন বটে প্রথম সারিতে হয়েছে যে ভোগ তাতে পেয়েছি আমরা দেহের মধ্যে সুখ তার কারণ একটা বলতে হয় ওই যে দেখেন দেবতা এসে ইন্দ্রদেব এসে ঢেলে কিন্তু দিছে সেই শোকেতে আমরা মরে গেছি ভাই আজকে ভক্তের করুণা নিজে বলে কি সুন্দর আকাশ দপ্তবা আছে আপনাদের কাছে একটু হরিগুণ চাই এ মা আমার দিকে তাকাইয়ে হরিগুণ দিয়ে একটু উলুধ্বনির বাহু তুলে সবাই আছেন তারা আমার বাবা ভগ্নীগণ সবার কাছে এই নিবেদন একে একে হরিগুণ বলিবারে পাই এই যে আমার তিনি বাজায় তাই অর্গান বাজাইতেছেন যে বটে হিলিতে বালুঘাট বাড়ি তাই সুবীর বাবু সুন্দর অর্গান পাই তাদের অর্গানে সুন্দর গান গাই এদিকে দেখিবারে পাই যিনি আমার এই সমরেশ বাবু হালদার হয় না কাবু অক্টোপ্যাড কি সুন্দর ভাবে বাজাইয়া দিচ্ছেন যে তবলারি তালে যিনি তবলাটি যে বাজাইতে বসে অশোক বাবু সুন্দর ভাবে কি সুন্দর তবলা দেয় যে এসে ওনাদের বলেতে গাই আমরা গান দেখেন তাই নামে ঠেলা দিচ্ছেন এখন বাঁশের বাঁশি যিনি বাজাইতেছেন বসে শিবশঙ্কর রায় আছেন যে বসে মালদা ডিস্ট্রিক্টের তাহার বুলবুল নিচনি তাহার বাড়ি কিন্তু হয় আমি জানি সম্পর্কে আমার কিন্তু বইনের জামাই এটা করেছে আমার উনি কামাই তাই কথা বলতে হয় যে ভাই একা একা যে 2 যন্ত্র ধরে কি সুন্দর হরিনাম দোতারায় কৃষ্ণ কৃষ্ণ বলে যদি বাঁশের বাঁশি যদি রাধা নাম কয় আপনাদের কাছে একটু উচ্চ সুরে পাই একটু বাহু তোলে জয় রাধা রাধে বলে বটে
সকলে হাত তুলে একটু দেবো ভাই, যার যার ধর্ম তার তার কাছে একটু হাত তুলে জয় রাধা 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 প্রেমে একটু হাতে তালি চাই। হরি বলো একটু বলি বারে জয় রাধে রাধে বলে গড়ি বলে দেয়। কমিটি সুন্দর ভাবে যে বটে, কি সুন্দর প্যান্ডেল মাইক কিন্তু দিছে। এই যে মাইক সুন্দর আমি যোগ পাই, কালাগজে মাইক কিন্তু আমি দেখতে পারি। এদিকে চালাইতেছেন মরিন্দ যে ভারী, এইভাবে দেখি বারে পাই যোগ ভাই। এদিকে যে আছেন আমার অনেক কবিতায়, ইউটিউব চ্যানেলেও দাদার গো পাই। এদিকে যে তাদের মধ্যে আমরা পাই, এই যে অনুষ্ঠান বিস্তারিত করে সারা ভারতবর্ষের যে আনিসা কোনি সাথে, এইভাবে ভাবছ আমি দিয়ে যাই। আছেন গোজারে আমার মিয়া মোল্লা ভাই, আদাব দিয়ে সালাম জানাই দোয়া করবেন আমায়। এইভাবে ভাবছ আমি দিয়ে যাই, তাই যোগ বলি বলে পাই। আর কেন বেশি হলে বলি বলে পাই। বাউল গোস্তান আমার কালীপদ হয়, তুমি যে কালিশ কালী থাকো কালী দিল বছর তোমার চরণ ধরে হতে পারি, তাই তোমার কাছে রাখি। আছেন যে তোমার ভগ্নিগণ চরণে বন্ধন করি, আপনার আমার মায়ের মতন। আছেন যে আমার বৈষ্ণব সুজন, আপনারা হলেন আমার বৈষ্ণব বাবার মতন। আপনাদের চরণ ধরে অঙ্গতে মাখি, যেমন অন্ধে আর একবার বদন ভরে হরি হরি বলি। এই পর্যন্ত ভাবের হরি ছাড়ি, এই পর্যন্ত ছেড়ে দিয়ে বাসা ঘরে যাই। দেখি সে দিন আসে কোন ভাবে তার কথা কয়। মদন হরি প্রেমানন্দে হরি হরি বলো সবাই জয় রাধে, প্রেম চলো রাধে রাধে।